আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্রিস্টেলনেস নেহাদি। আজ কিন্তু আমি মুড়ির নাড়ু কীভাবে বানাই সেটাই দেখাবো। এই যে দেখো, আমি ফার্স্ট কিন্তু কড়াইটা গরম করে এভাবে আগে মুড়িটা টাটকা খোলায় ভেজে নিচ্ছি। নাড়ু বানানোর আগে মুড়িটা এভাবে ভেজে নিলে কিন্তু কড়কড়া হয়। তারপর কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা যখন মিডিয়াম গরম হয়ে যায় তখন আমি দিয়ে দিলাম গুড়। এটা হলো নাড়ু গুড়। নাড়ু বানাতে হলে গুড়টা কিন্তু নিতে হবে আঠালি গুড়। জাতা গুড় হলে কিন্তু হবে না, বালি গুড় তো একদমই হবে না। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। তারপর স্টিমটা হাই করে গুড়টাকে জাল দিলাম। যতক্ষণ না গুড়টা ডাট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি খুন্তি দিয়ে গুড়টাকে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, তোমরা সবাই কে কে মুড়ির লাড্ডু খেতে ভালোবাসো সবাই একবার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এদিকে দেখো, গুড়টা কিন্তু উতলে পুরো টকবক করছে। মুড়ির লাড্ডু বানাতে কিন্তু রেসিপিটা খুবই ইজি। এভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু ডাট হয়ে গেল। দেখতে পাচ্ছ, এই যে আমার গুড়টা ডাট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টাটকা খোলায় ভাজা মুড়িগুলো। স্টিমটা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবেন। মুড়িগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গুড়টার সাথে মুড়িগুলো সুন্দরভাবে মিশে যায়। তারপর গরম গরম মুড়িগুলো আমি হাতের মধ্যে এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, মানে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো, লাড্ডু কিন্তু অনেকটাই হয়ে গেছে। তারপর আবার লো স্টিমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মুড়িগুলো, কারণ মুড়িগুলো কিন্তু আবার শুকিয়ে গেছে। এভাবে লো স্টিমে দিয়ে দিলে মুড়িগুলো কিন্তু ঢিলা হয়ে যায়, তারপর নাড়ুটা বানাতে সুবিধে হয়। এদিকে দেখো, আমার লাড্ডু কিন্তু রেডি। তারপর আমি গরম গরম লাড্ডুগুলো ঠান্ডা হওয়ার পর এভাবে ডিব্বাতে ভরিয়ে নিচ্ছি। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, ধন্যবাদ।